নিজেদের কনসার্ট সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী রাতুলকে উৎসর্গ করলো ব্যান্ড আর্টসেল। আজকের কনসার্টটা মেইনলি আমরা বলবো যে এটা আমরা রাতুলকে উৎসর্গ করে করছি। আজ মুক্তি পাচ্ছে শবনম বুবলির প্রথম মিউজিক ভিডিও। বন্ধু দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে বন্ধুদের নিয়ে ছবি উড়াল। জীবনের নতুন বসন্ত শুরু করলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাফরিন জেবিন। সদ্য প্রয়াত তরুণ সঙ্গীত শিল্পী রাতুলকে নিজেদের কনসার্ট উৎসর্গ করলো ব্যান্ড আর্টসেল। গতকাল সন্ধ্যায় হয়েছে গানের এই আয়োজনটি, যেখানে গান শুরুর আগে দলটি জানায় তাদের এই কনসার্ট 36 বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া রাতুলের জন্য। ব্যান্ড আর্টসেলের গানের এ আয়োজন বসে সোমবার সন্ধ্যায় ঢাকা আলোকি কনভেনশন সেন্টারে। আলো আধারের মাঝে পথ চলা গান দিয়ে স্টেজে ওঠেন ব্যান্ড আর্টসেল। কনসার্ট শুরুর আগেই আর্টসেল জানান শোটি তারা উৎসর্গ করছেন সদ্যপ্রয়াত তরুণ শিল্পী রাতুলকে। একদিন আগে মাত্র 36 বছর বয়সে পৃথিবী ছাড়েন উল্ট ব্যান্ডের এই ভোকালিস্ট। আমরা আসলেই খুবই মর্মাহত। এই গতকালকেই আমাদের বাংলাদেশের মিউজিকের একটা বিরাট একটা অবদান রাখতো যে ছেলেটা, ওর নাম হচ্ছে একে রাতুল, ও আমাদের ছেড়ে চলে গেছে। এবং আজকের কনসার্টটা মেইনলি আমরা বলবো যে এটা আমরা রাতুলকে উৎসর্গ করে করছি। অনেকদিন ধরেই মুক্তি পাচ্ছে না আর্টসেলের নতুন গান। গান শোনানোর ফাঁকে তারা জানান এই বছরই 4টি গানের ইপিক অ্যালবাম প্রকাশ পাবে। পাশাপাশি কনসার্টে অংশ নিতে যাবেন অস্ট্রেলিয়ায়। হঠাৎ করেই আমাদের দুটা গান খুব সুন্দরভাবে চট করে দাঁড়িয়ে যায়, এবং সেটা ছাড়াও লিঙ্কনের অলরেডি সুর করা দুটা গান ছিল। সো এই 4টা গান মিলে আমরা একটা ইপির কাজ করছি। আমাদের সামনেই অস্ট্রেলিয়া ট্যুর আছে, বেশ কিছু কনসার্টের ব্যস্ততা আগামী কয়েক দিনের মধ্যেই অনেকগুলো কনসার্ট আছে। ওপো রিনোভো 14 আয়োজিত এই কনসার্টে আর্টসেল গেয়ে শোনান ধূসর সময়, গন্তব্যহীন, অনেকের প্রান্তরের মতো জনপ্রিয় সব গান। আলী আফতাব, জান 24, ঢাকা। আজ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত প্রথম মিউজিক ভিডিও ময়না। যদিও কথা ছিল 23 জুলাই আলোর মুখ দেখবে কোনালের গাওয়া এই গানটি, কিন্তু উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তার হয়নি। ময়না শিরোনামের এই গানে শবনম বুবলির মতো প্রথমবারের মতো মডেল হয়েছেন অভিনেতা নির্মাতা শরাফ আহমেদ জীবন। তানিম রহমান অংশুর ভিডিও পরিচালনায় গানটির দৃশ্য ধারণ হয়েছে বিএফটিসিতে। আসিফ ইকবালের কথায় ময়না গানের সুর ও সঙ্গীত করেছেন আকাশ সেন। গানটি নিয়ে কুনাল জানান পুরোপুরি ডান্স মুডের গান এটি। বিয়ে সহ বন্ধুদের মিলন মেলা কিংবা পার্টিতে ময়না যোগ করবে ভিন্ন মাত্রা। বন্ধু দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে বন্ধুদের নিয়ে তৈরি ছবি উড়াল। গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক। বিএফটিসিতে আয়োজিত যে আয়োজনে উপস্থিত ছিলেন উড়াল ছবির শিল্পী কুশলীরা। তরুণদের বন্ধুত্বের গল্পের ছবি উড়াল। মফস্বলের 3 বন্ধু আর এক তরুণীর গল্পে নির্মিত সিনেমাটি দিয়ে ঢালিউডের নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে জুবাইদুর রহমানের। 1 আগস্ট প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে উড়াল। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ট্রেলার প্রকাশ করতে ও উড়াল নিয়ে বিস্তারিত জানাতে সোমবার বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে আমন্ত্রিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী নির্মাতা। আপনাদের স্মৃতি, আপনাদের অতীত, আপনাদের বর্তমান, এই সব কিছুরই রোমন্থনের ব্যাপারটা আপনারা উড়ালের ভেতর পাবেন। 90s সময়ের ব্যাপারগুলো কেমন ছিল, ওদের বিনোদন কি ছিল, ওদের ফ্রি টাইমে ওরা কি করতো, এই সব ব্যাপারগুলো তো আমরা সবসময় জানতে চাই, একটা কিউরিওসিটি থাকে। সেটা হয়তো আমরা সিনেমার মাধ্যমে বা গানের মাধ্যমে আমরা এক্সপিরিয়েন্স করি। তো উড়ালের মাধ্যমেও আমার মনে হয় সেই ব্যাপারটা অনেকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এই উড়াল সিনেমার সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে গল্পটাই এই সিনেমার মেইন আকর্ষণ। আশা করছি দর্শকদের কাছে খুবই ভালো লাগবে। পরিচিত কোনো শিল্পী না থাকলেও ভিন্ন গল্প ও নির্মাণে উড়াল ভালো লাগবে সব দর্শকদের, এমনটাই বিশ্বাস ছবির প্রযোজক ও নির্মাতার। আমরা গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে যাদেরকে আমাদের কাছে মনে হয়েছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা তাদেরকেই রাখবার চেষ্টা করেছি। এবং সর্বোপরি দেখার পর
মনে হবে না যে এটা নতুন কোনো পারফর্মার, এবং ওই ফিলিংসটাই আসলে সকল দর্শকের মধ্যে থাকবে বলে আমার মনে হয়েছে, এবং এই কারণেই হলে দর্শক আসবে এবং দেখবে এবং ওটার সঙ্গে ওই ফিলিংটা নিয়ে বাসায় ফিরবে। বন্ধুত্ব ইউনিভার্সাল এলিমেন্ট, বন্ধুত্বের সাথে ঝগড়া ইউনিভার্সাল এলিমেন্ট, মানুষের জীবনে প্রেম ইউনিভার্সাল এলিমেন্ট। তো উড়াল গল্পটার ইউএসপি হচ্ছে ইউনিভার্সাল এলিমেন্ট নিয়ে গল্পটা গঠিত। সো এখানে মানুষের কানেক্ট করার উপাদান এত বেশি, মানুষ হলে যতক্ষণ থাকবে কানেক্টেড ফিল করবে, ডিসকানেক্ট হবে না। বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা উড়াল ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, রোশেন শরীফ, কাব্যকথা, করবি দাসের মতো এক ঝাঁক তরুণ ও নবাগত শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। রকি থেকে হয়েছেন রূপালী পর্দার রকস্টার। 23 বছরের অভিনয় ক্যারিয়ারে সিনেমার সংখ্যা 180টিরও বেশি। বলছি সঞ্জয় দত্তের কথা। আজ এই অভিনেতা 66 পেরিয়ে পা রেখেছেন 67 বছর বয়সে। 1959 সালে জন্ম নেওয়া সঞ্জয় দত্ত রূপালী পর্দায় অভিষেক করেন 1981-তে রকি সিনেমা দিয়ে। এরপর কেটেছে তার দীর্ঘ 43 বছর, আর তাতেই তৈরি হয়েছে সঞ্জয়ের সিনেমাটিক সাম্রাজ্য। এই সময়ের মধ্যে তিনি কাজ করেছেন 180টিরও বেশি চলচ্চিত্রে, যার মধ্যে আছে খলনায়ক, বাস্তব, মুন্না ভাই MBBS, অস্তিত্ব, অগ্নিপথ সহ বহু সুপারহিট সিনেমা। তার জীবনের পথচলা যেমন ছিল চলচ্চিত্রে বৈচিত্র্যপূর্ণ, তেমনি বাস্তবেও ছিল নানা চড়াই উতরাই। তবুও ফিরেছেন তিনি প্রতিবার আরও দৃঢ় হয়ে, আরও শক্তিশালী হয়ে। আজ 66 পেরিয়ে 67 বছরে পা রাখলেন বলিউডের এই অভিনেতা। দক্ষিণের ভগবান সমতুল্য মনে করা হয় যে কজন তারকাদের, তাদের মাঝে একজন বিজয় সেতুপতি। এবারে এই অভিনেতার বিরুদ্ধে এক নারী এনেছেন যৌন হেনস্থার অভিযোগ। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে রম্মা নামের এক নারী নাকি এক্স হ্যান্ডেলে এমন অভিযোগ আনেন অভিনেতার বিরুদ্ধে। লিখেন, বছরের পর বছর এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ব্যবহার করে গিয়েছেন এই অভিনেতা। সেই মহিলার শেষমেশ ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। এছাড়াও তিনি তার পোস্টে তুলে ধরেন দক্ষিণী ইন্ডাস্ট্রির মাদক সেবন এবং কাস্টিং কাউচের কথা। সাথে উল্লেখ করেন অত্যাচারিত সেই নারীকে নাকি রম্মা নিজেই চিনেন। পরে অবশ্য নিজের নিরাপত্তার কথা ভেবে এক্স হ্যান্ডেল থেকে মুছে ফেলেন বিজয় সেতুপতির বিরুদ্ধে করা অভিযোগের সেই পোস্ট। 100 কোটি বাজেটের সিনেমা নিয়ে দিন দুই বাদেই হাজির হবেন দক্ষিণী অ্যাকশন রোমান্টিক হিরো বিজয় দেবরাকোন্ডা। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবির শিরোনাম কিংডম। শুধু ভারতে নয়, 31 জুলাই সিনেমাটি আলোর মুখ দেখবে বিশ্বব্যাপী। এ এক অন্য জগৎ, যেখানে একজন রহস্যময় এজেন্ট হয়ে বেঁচে থাকতে হবে সুরিয়াকে। পরিবার পরিজন ছেড়ে আন্ডারকভার স্পাই হয়ে কাজ করতে হবে উপর মহলের নির্দেশে। সময়ের সাথে সুরিয়া জড়িয়ে পড়বে কোনো এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে। সেখান থেকে যেমন নিজেকে রক্ষা করার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তেমনি একটি জাতির নিরাপত্তায় লড়াই করবে সুরিয়া। এমন প্রেক্ষাপটে নির্মিত দক্ষিণের সিনেমা কিংডম, যার হিন্দি নাম সাম্রাজ্য। এই ছবির দৃশ্যপটে মূলত দেখানো হবে ভারতের স্বাধীনতা পরবর্তী শ্রীলঙ্কা তামিলের সংঘাত এবং শরণার্থী সংকটের পরিস্থিতি। চিত্রনাট্যের মারপ্যাচে উঠে আসবে পুনর্জন্মের গল্প। ছবির প্রধান চরিত্র সুরিয়া হিসেবে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। নায়িকার চরিত্রে আছেন ভাগ্যশ্রী বোস। 100 কোটি বাজেটে কিংডম সিনেমাটি নির্মাণ করেছেন গৌতম তিন্নানুরি, যা তেলুগু ভাষার পাশাপাশি দর্শক উপভোগ করতে পারবে তামিল ও হিন্দিতেও। তেলুগু অ্যাকশন স্পাই মুভি কিংডম বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 31 জুলাই। শাহরিন জেবিন, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আয়োজনটা ছেলেদের পোশাক নিয়ে, যারা ইউরোপিয়ান ব্র্যান্ডের অথেন্টিক প্যান্ট, পোলো টি শার্ট কালেকশনে রাখতে চান, তাদের জানাবো এমন শপিং জোনের খোঁজ যেখানে এক্সক্লুসিভ এক্সপোর্ট কোয়ালিটির পোশাক মিলবে সাধ্যের মধ্যেই।
স্টাইলিশ, সাথে ভিনদেশি ব্র্যান্ডের পোশাক। আগ্রহ নিয়ে যা দেখছেন তরুণরা। দেশে ইউরোপিয়ান ব্র্যান্ডের অথেন্টিক সব পণ্য খুঁজতে অনেকেই হন দিশেহারা। যদিও মেলে কোথাও কোথাও নির্দিষ্ট ডিজাইনের অল্প স্বল্প কয়েকটি কালেকশন নিয়ে হতে হয় সন্তুষ্ট। রাজধানীর রাপা প্লাজার ক্যাজুয়াল পার্ক ঘুরে দেখা গেল নানা ব্র্যান্ডের শার্ট প্যান্ট কিনতে ভিড় ফ্যাশন প্রেমীদের। সবসময় দেখা যায় একবার দুইবার ওয়াশ করলে কালারটা ফেড হয়ে যায়, প্রোডাক্টটার ইয়াগুলো ছেড়ে দেয়, রিপগুলো ঠিক থাকে না। তো এখানে আসলে ওই ধরনের কোনো প্রবলেম কখনো হ্যাসেল ফিল করি না, যার কারণে আসলে মূলত এখানে আসা। কাপড়ের কোয়ালিটিগুলো ভালো, যে জন্য আসা। আমি আরও অনেক দোকানে দেখছি আর কি, এরকম আর কি রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া খুব টাফ। ক্যাজুয়াল পার্কে আসলে হয় কি, আমি কিন্তু ক্যাজুয়াল পার্কের প্রায় 10 ইয়ার্স কাস্টমার, আমি সবসময় আসি। এক ছাদের নিচে এতগুলো ব্র্যান্ড একটা রিজনেবল প্রাইসে, এটা কিন্তু ঢাকা শহরে আর খুব বেশি কম পাওয়া যায়। 4-5টা দোকান খুঁজলে হয়তো বা একটা প্রোডাক্ট আপনি পাবেন আর কি। সো ওদের কাছে আছে, ওনাদের কাছে। দিনকে দিন ব্র্যান্ডের এসব পণ্যের ক্রেতা বাড়ছে বলে জানান এই বিক্রেতা। স্থানীয় ক্রেতাদের সক্ষমতার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে দরদাম। ইয়াং জেনারেশন প্রচুর কাস্টমার, আমাদের মিড রেঞ্জের কাস্টমারগুলো আছে প্রচুর। সো আপনারা ইয়াং জেনারেশন যদি বলেন, তারা এখন অথেন্টিক প্রোডাক্ট প্রচুর পড়তেছে এবং আমাদের রেসপন্স খুবই ভালো, তারা ব্র্যান্ড পড়তেছে, এটা আমাদের কাছে ভালো লাগে। বিশ্বখ্যাত ব্র্যান্ডের হলেও মাত্র 200 টাকা থেকেই আছে কেনাকাটার সুযোগ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। তবে কি পৃথিবী জুড়ে তৈরি হবে পানির সংকট? এআই ব্যবহারে উঠেছে এমন প্রশ্ন, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ফুরাচ্ছে পানি। দর্শক, আরও স্পষ্ট করে বললে, এআইকে আপনি যেই প্রশ্ন করছেন তার উত্তর দিতে খরচ হচ্ছে লিটার লিটার ওয়াটার। প্রতিদিন আমরা যখন এআইকে প্রশ্ন করি, ছবি বানাই, তখন ডেটা সেন্টারে গ্যালন গ্যালন পানি ঝরছে। শুনতে অবাক লাগলেও ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখতেই এই পানি প্রয়োজন। ওপেন এআই এর প্রধান স্যাম অল্টম্যান বিবিসিকে বলেছেন, এআই যত বাড়বে ততই পানি টানবে। অর্থাৎ আমাদের কফির কাপের সঙ্গে প্রতিযোগিতার নামছে এআই। মাত্র 100 শব্দের একটি এআই ইমেল তৈরি করতে লাগে 0.14 কিলোওয়াট বিদ্যুৎ, যা 14টি এলইডি বাতি 1 ঘন্টা জ্বালাতে যথেষ্ট। চ্যাটজিপিটির একটি সাধারণ প্রশ্নের উত্তরে 1 চা চামচের 15 ভাগের 1 ভাগ পানি খরচ হয়। প্রতিদিন প্রায় 100 কোটি মেসেজের উত্তর দেয় চ্যাটজিপিটি। সাথে আছে জেমিনি, ডিপসিক, ক্লডের মতো মডেল। সব হিসেব করলে বোঝা যায় পানির চাহিদা বিপুল। বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার লম্বা প্রম্পট লেখা যাচ্ছে দুনিয়ার মোট বিদ্যুৎ খরচের প্রায় 2%। লিকুইড কুলিং সিস্টেমে ডেটা সেন্টার ঠান্ডা রাখা এবং বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রচুর পানি, যার 80 ভাগই বাষ্প হয়ে উড়ে যায়, যার কখনোই ফেরত পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে, এআই ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা 2030 সালের মধ্যে 400% বেড়ে 300 টেরাওয়াট ঘন্টায় পৌঁছতে পারে, যা ইংল্যান্ডের 1 বছরের বিদ্যুৎ ব্যবহারের সমান। তাহলে কি এআই বন্ধ করে দেবেন? না। এআই যেমন আমাদের জীবন বদলাচ্ছে, তেমনি আমরা পানি ব্যবহারে একটু সচেতন হলেই ভবিষ্যৎ প্রজন্ম থাকবে ফ্রেশ আর কুল। শরীফুল হক, চ্যানেল 24। এবারে নজর দেব রান্নাঘরের দিকে। রাঁধুনিদের নিত্য দিনে চোখে জল এনে দেয় পেঁয়াজ, আবার ঘাম ঝরিয়েও দূর হয় না রান্নাঘরের তেল চিটচিটে ভাব। ছোটখাটো এসব বিষয় নিয়ে দুশ্চিন্তা দূর করতে আপনাদের জানাবো কিছু টিপস। আজকে আমি সংসারের টুকিটাকি কিছু টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমেই বলি যে ডিম সম্পর্কে, ডিমের ভালো না খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো। প্রথমে একটা বড় একটা গামলার মধ্যে পানি নেবেন, সে পানির মধ্যে ডিমগুলো দিয়ে দিবেন। যদি ডিমগুলো নিচে নেমে যায় তাহলে বুঝবেন যে ডিমটা ভালো, আর যদি ডিমটা ভেসে ওঠে তাহলে মনে হবে যে ডিমটা পচা বা কোনো সমস্যা আছে। আমাদের নিত্য নৈমিত্তিক খাবারের মধ্যে হচ্ছে ডাল, তো ডালটা তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ হবে সেটার জন্য আপনি প্রথমে মুগ ডাল এবং মসুর ডাল আপনি রান্না করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেন, ভিজিয়ে তারপর এটা আপনি রান্নায় দিয়ে দিলেন।
তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা যখন আপনি বসাবেন অবশ্যই লবণটা দিয়ে নেবেন আগে, লবণ দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর রাজমা যখন কেউ রান্না করে সেটাও 14-15 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজিয়ে রেখে আপনি যখন সিদ্ধ দিবেন তখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করবেন, জিনিসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কাটতে গেলে অনেকেরই চোখ দিয়ে পানি পড়ে। তো পেঁয়াজের মধ্যে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে চোখে জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়ে। সেটার জন্য আপনি যখন পেঁয়াজটা কাটতে যাবেন তখন একটা চুইংগাম মুখে নিয়ে চুইংগাম চাবাতে থাকবেন এবং তখন পেঁয়াজ কাটবেন। ওই মুখের চুইংগাম চাবানোর সাথে যে এনজাইমটা তৈরি হয় ওটা পেঁয়াজের রসটা শুষে নিতে সাহায্য করে, তখন চোখের থেকে পানি ঝরে না। আমরা যখন মাছ ভাজা করি বা রান্না করি তখন একটা রসুনের তীব্র একটা গন্ধ আসে, মাছের একটা তীব্র গন্ধ আসে। চুলার পাশে একটা বাটির মধ্যে ভিনেগার দিয়ে রাখবেন, তখন ওই মাছটা যখন ভাজবো বা রান্নাটার সময় ওই ভিনেগারটা ওই গন্ধটা শুষে নিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে তেজপাতা আপনি আগুনে যখন মাছটার গন্ধটা বের হয় আপনি চুলাটা জ্বালিয়ে কতগুলো তেজপাতা চুলার মধ্যে দিয়ে দিলেন, তখন চুলাতে তেজপাতাটা পুড়ে একটা গন্ধ বের হবে, সেই গন্ধের মধ্যে ওই ঝাঁঝালো গন্ধটাও চলে যাবে এবং অনেক সময় যে মাছি ঘরে ঢুকে সেই মাছিগুলোও কিন্তু ঘর থেকে বের হয়ে যায় এই তেজপাতার গন্ধে। আমরা রান্না করতে গেলে তাড়াহুড়োয় অনেক সময় তেলটা পড়ে যায়, টাইলসের উপরেও পড়ে, টেবিলের উপরে পড়ে বা কাচের জিনিসের উপরে পড়ে। তেল তো আপনি কাপড় দিয়ে মুছে দিলে ওটা ঘোলা হয়ে যাবে বা ওটা মানে তাড়াতাড়ি উঠে না। তখন আপনি কি করবেন, অনেকগুলো আটা ওই তেলের উপরে ছিটিয়ে দেবেন, একটু বেশি পরিমাণে ছিটাতে হবে এবং তারপরে ওটা হচ্ছে আপনি হাত দিয়ে ভালো মতো ঘষে 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 তখন উঠে যাবে, বা কাগজ দিয়ে আপনি একটা ঘষা দিলে ওটা উঠে যাবে। নিত্যদিনের কর্মব্যস্ত জীবনে যেখানে নিজের জন্য থাকে না সময়, সেখানে জিমে গিয়ে ঘাম ঝরাবো কি করে, এমন ভাবনায় অনেকেই দূরে থাকছেন শরীর চর্চা থেকে। অনেকের আবার ধারণা ঘরে ট্রেডমিল থাকলেও আসলে কাজে আসে না তা, অথচ এই হাঁটার যন্ত্রের সঠিক ব্যবহারে আপনি থাকবেন সম্পূর্ণ ফিট, দূরে থাকবে কঠিন সব রোগবালাই। বাইরে বেরোতেই কখনো প্রচণ্ড রোদ, কখনো আবার ভীষণ বৃষ্টি, আর এই ছুতোয় বারবার পিছিয়ে যায় জিমে যাওয়া। কিন্তু বাড়িতেই যদি থাকে ট্রেডমিল, তাহলে যেমন বাঁচে জিমে আসা যাওয়ার বাড়তি সময়টা, তেমনি ওয়ার্কআউট রুটিনও থাকবে নিয়ন্ত্রণে। তবে ট্রেডমিলে ব্যায়াম করার আছে বেশ কিছু নিয়ম। ফিটনেস বিশেষজ্ঞদের মতে যারা প্রথম শুরু করেছেন তারা সপ্তাহে 150 মিনিট করবেন, অর্থাৎ 5 দিন, দিনে আধা ঘন্টা করে। 3-4 মাসের পরে দিনে 1 ঘন্টার সেশন করা যেতে পারে, তবে সবটাই শরীরের ক্ষমতার উপরে নির্ভর করে। নিয়মিত ওয়ার্ম আপ করেই তবেই দৌড় শুরু করা উচিত। ট্রেডমিলে দৌড়ালে মিলবে বেশ কিছু উপকার। হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। পাশাপাশি এটি একটি দারুণ কার্ডিও ব্যায়াম, যা ক্যালোরি পোড়াতে এবং ওজন কমাতেও দারুণ কার্যকরী। নিয়মিত ট্রেডমিল ব্যবহারের ফলে হাড়ের ঘনত্ব বাড়ে, যা অস্টিওপোরোসিসের মতো রোগ থেকে রক্ষা করে, সাথে পায়ের পেশি হয় সুগঠিত। যারা খুব ভারী ব্যায়াম করতে চান না কিন্তু থাকতে চান ফিট, তাদের জন্য ট্রেডমিলে ওয়ার্কআউট সেশন হতে পারে একটি চমৎকার সমাধান। ট্রেডমিলে দৌড়ানোর ফলে শরীরে এন্ডোরফিন নিঃসরণ হয়, যা মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতেও দারুণ সহায়ক। রোজকার স্ট্রেস সামলাতে কিছুটা সময় রাখুন নিজের জন্য। শরীরচর্চা করলে যে কোনো ধরনের চাপ সামলানো বেশ সহজ হয়। এছাড়াও ট্রেডমিলে দৌড়ানো বাইরের পরিবেশের তুলনায় কম ইনজুরির ঝুঁকি তৈরি করে, কারণ এতে একটি সমতল পৃষ্ঠে দৌড়ানো যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।